বাংলাদেশে গত অর্থ বছরে রেকর্ড 14,124 কোটি বা $141 বিলিয়ন বৈদেশিক বাণিজ্য করেছে। 20-21 অর্থ বছরের চেয়ে যা প্রায় $37 বিলিয়ন বেশি। প্রবৃদ্ধি ছাড়িয়ে যায় 35%। রেকর্ডে বাণিজ্যকে রহস্যময় আখ্যায়িত করে এর যথার্থতা নিয়ে অর্থনীতিবিদরা প্রশ্ন তুলেছিলেন। অর্থনীতিবিদদের তোলা প্রশ্নের গুরুত্ব বাড়িয়ে দিচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের দেয়া তথ্য। দেশে বৈদেশিক বাণিজ্য তথা পণ্য আমদানি রপ্তানি প্রায় 90%ই হয় চট্টগ্রাম সমুদ্র বন্দর দিয়ে। সংস্থাটির তথ্যে দেখা যায় অর্থের দিক দিয়ে বৈদেশিক বাণিজ্যের রেকর্ড প্রবৃদ্ধি হলেও পণ্যে খুব বেশি পরিবর্তন হয়নি। গত অর্থ বছরে পণ্য আমদানি ও রপ্তানি বেড়েছে 4%-এরও কম। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের দেওয়া তথ্য বলছে 21-22 অর্থ বছরে বন্দরটির মাধ্যমে 10,78,72,000 টন পণ্য আমদানি ও রফতানি হয়েছে। এর আগের অর্থ বছরে হয়েছিল 10,39,56,000 টন। সেই হিসেবে গত অর্থ বছরে বৈদেশিক বাণিজ্যে বৃদ্ধির হার মাত্র 3.77%। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে 21-22 অর্থ বছরে দেশের মোট আমদানি ব্যয় ছিল $89.16 বিলিয়ন। আগের অর্থ বছরে ছিল $65.59 বিলিয়ন। এই হিসেবে এক বছরের ব্যবধানে আমদানি ব্যয় বাড়ে $23.57 বিলিয়ন বা 34.38%। যদিও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের তথ্য বলছে এ সময়ে পণ্য আমদানিতে মাত্র 3.43% প্রবৃদ্ধি হয়েছে। অর্থের পরিমাপে বৈদেশিক বাণিজ্যের রেকর্ড প্রবৃদ্ধি আর পণ্যের পরিমাণ বৃদ্ধির বড় ধরনের অসামঞ্জস্যতা দেশ থেকে অর্থ পাচারের ইঙ্গিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আমদানির ক্ষেত্রে পণ্যের দাম বেশি ধরে দেশ থেকে অর্থ পাচার করা হয়েছে কিনা সেটিও খতিয়ে দেখা দরকার। বাংলাদেশ ব্যাংক সহ সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষ মিলে এ বিষয়ে অনুসন্ধান করতে হবে। অর্থের পরিমাণে রপ্তানি প্রবৃদ্ধি আর রপ্তানিকৃত পণ্যের মধ্যে যে অসামঞ্জস্য দেখা যাচ্ছে সেটিও সাংঘর্ষিক, কেননা ব্যবসায়ীরা বলছেন পণ্য রপ্তানি করে প্রত্যাশিত দাম পাওয়া যাচ্ছে না। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা যদিও বলছেন গত অর্থ বছর দেশে যে পরিমাণ আমদানি এলসি খোলা হয়েছে সেটি অস্বাভাবিক। অর্থ পাচার বেড়ে যাওয়ায় বৈদেশিক বাণিজ্যের রেকর্ড উচ্চতায় পৌঁছেছে বলে মনে করছেন তারা। তবে নিজেদের নাম উদ্ধৃত করে এ বিষয়ে কোনো মন্তব্যই করতে রাজি হননি কোনো কর্মকর্তা।